যে খেজুর গুড় এখানে তৈরি হচ্ছে 100 টাকা লিটার। এই হচ্ছে খেজুর পাটালি, খেজুর গাছে হাঁড়ি বাঁধছে। এখানে থাকলে এখান থেকেই আপনারা বরন্তি লেকে সানরাইজ বা সানসেট যেটা ইচ্ছা সেটা দেখতে পারেন। এখানে বসে মাছ ধরছে। এই গল্প শুরু হয়েছিল হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এর আগের পর্বে আপনারা দেখেছেন যে আমরা হাওড়া স্টেশন থেকে 12019 আপ হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস ধরে চলে এসেছি আসানসোল জাংশন। তবে আমাদের আসানসোল জাংশনে আসার উদ্দেশ্য ফুটিয়ে তুলব আজকের গল্পে। যদি এই গল্পের প্রথমাংশ মিস করে থাকেন তবে উপরের আই বাটন ও নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, দেখে নিতে পারেন, তাহলে গল্পের কন্টিনিউটি বুঝতে সুবিধা হবে। এইবারের সফরে আমরা ঘুরতে চলেছি পুরুলিয়ার গড় সার্কিট, তবে তার শুরুটা করছি একটু অন্যরকম ভাবে, পুরুলিয়ার পড়শি জেলা বাঁকুড়া দিয়ে। আসানসোল থেকে 48 কিলোমিটার দূরে আমাদের প্রথম গন্তব্য আজ বাঁকুড়া জেলার মহাজাগ্রত বাবার থান বিহারীনাথ শিব মন্দির। 10 रुपया कौन सा? তো স্টেশন থেকে নেমে প্রথমে আমাদের যে রিসর্ট থেকে যে গাড়ি পাঠিয়েছিল সেই গাড়ি করে আমরা প্রথম স্পট দেখতে যাচ্ছি। এই প্রথম স্পট দেখতে যাওয়ার আগে ড্রাইভারই বললেন যে একটু চা খাবেন, মানে চা যেন দাঁড়ালো, সেখান থেকে চা দিয়েছে। দেখুন কি সুন্দর ভাঁড়টাতে, এটা 6 টাকার চা, এখানে 6 টাকা 10 টাকা 20 টাকা সব রকমের চা পাওয়া যায়। তো ভাঁড়টার শেপটা বেশ সুন্দর, এখানে মানে হাতে বানানো ভাঁড় আর কি, তারই একটা চা নিচ্ছি, বেশ সুন্দর। চা খেয়ে রিফ্রেশ হয়ে তারপর যাবো ফার্স্ট স্পটে। আমরা পুরুলিয়াতে আমাদের যে রিসর্ট বুক করেছি সেখান থেকেই কথা বলে 3 দিনের জন্য গাড়ি ঠিক করে নিয়েছিলাম, যে আমাদের স্টেশন থেকে পিক করবে, 2 দিন সাইট সিইং করাবে, আবার তৃতীয় দিন আমাদের স্টেশনে ড্রপ করে দেবে। এই প্রতি জায়গা সাইট সিইং আর পিক আপ ড্রপের জন্য এই রিসর্টের গাড়ির ফিক্সড রেট আছে। আমি স্ক্রিনে রেট চার্ট দিয়ে দিলাম, পজ করে নোট করে নিতে পারেন। আমরা প্রথম দিনের জন্য ড্রপের সাথে বিহারীনাথ মন্দিরকে সাইট সিইং হিসেবে ইনক্লুড করেছিলাম। পথে যেতে যেতে প্রথমেই পেরোলাম দামোদর ব্রিজ, যার নিচ দিয়ে বয়ে চলেছে সুবিশাল দামোদর নদী। এই নদী ঘিরেই গড়ে উঠেছে বিখ্যাত দামোদর ভ্যালি কর্পোরেশন প্রকল্প, যার টুকরো টুকরো ছোঁয়া আপনারা এই পুরো সিরিজটাতেই দেখতে পাবেন। ব্রিজ পেরোতেই কিছু দূর এগোতেই ঢুকে পড়লাম বাঁকুড়া জেলায়। এই বিহারীনাথ পাহাড় বাঁকুড়া জেলার সর্বোচ্চ পাহাড়, যা অবস্থিত বাঁকুড়া থেকে 60 কিলোমিটার উত্তর পশ্চিমে শালতোরা গ্রামের অভ্যন্তরে। এই পাহাড়ের পাদদেশেই আছে মহাজাগ্রত বাবা বিহারীনাথের মন্দির, যার মাথায় জল ঢেলে মনোবাঞ্ছা জানালে সেই মনস্কামনা নাকি অচিরেই পূর্ণতা পায়। এরম মাহাত্ম্য ভরা জায়গা, তার উপর সুউচ্চ পাহাড়ের হাতছানি, কেই বা উপেক্ষা করতে পারে? তাই আমাদের লাল ঘোড়াও ছুটে চলল শীতের সকালের হালকা রোদ গায়ে মেখে বাঁকুড়া জেলার অরণ্য শোভিত পথ ধরে বাবার থানের উদ্দেশ্যে। বিহারীনাথ মন্দিরের রাস্তা ধরতেই পড়ল টুকরো টুকরো ছবির মতো সব আদিবাসী গ্রাম, আর তাদের ভালোবাসায় সাজানো মাটির সব বাড়ি। এইবার যেন গ্রাম বাংলার গন্ধ আমাদের জড়িয়ে ধরতে শুরু করলো। ঘুমের আমেজ কাটিয়ে মনকে আগামীর আহ্বানে সিক্ত করার জন্য আমরাও প্রস্তুত হতে লাগলাম। আমরাই এসে দাঁড়ালাম আজকে আমাদের সাইট সিইং এর প্রথম স্পট, মানে রিসর্টে যাওয়ার আগে আমাদের যে স্পটটা ঘুরে যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে বিহারীনাথ হিল। বিহারীনাথ হিলের যে মন্দির আছে, বিহারীনাথ মন্দির, সেইখানটা, যেটা বিহারীনাথ হিলের একদম পাদদেশে। তো আমরা প্রথমে এসে নামলাম এখানে, এই পেছনে এখানে আমাদের গাড়ি পার্ক করেছে। এই জায়গাটাই পুরোটা পার্কিং।
আর এই দিকে এই সাইডে হচ্ছে বিহারীনাথ মন্দিরটা। তো আগে আমরা মন্দিরটা যাব, সেখানে গিয়ে মন্দিরটা একটু দেখব, তারপর একটু পাহাড়ের ভিউটাও একটু দেখার চেষ্টা করব। সোজা এইখানে অনেকগুলো দোকানপাট আছে, এটা মূলত মন্দিরের বাইরের প্রাঙ্গণ। আর এই সামনে হচ্ছে বিহারীনাথ মন্দির, এখানে হাতের কাজের অনেক কিছু বিক্রি হচ্ছে। সামনে শিবলিঙ্গ আছে, পাথরের বাটি টাটি সব রাখা আছে এখানে। এই হচ্ছে মন্দিরের বাইরের প্রাঙ্গণ। এইখানে কিছু ডালা ফালা দোকান আছে, যদি পুজো দিতে চান তাহলে ওখান থেকে ডালা ফালা নিয়ে পুজো দেওয়া যেতে পারে। আর এইখানে ছোটখাটো জিনিস সব বিক্রি হচ্ছে। তো ঢোকার মুখেই এইখানে একটা কাউন্টার মতন আছে, সেখানে দান নেওয়া হচ্ছে। যে যার মনের ইচ্ছা মতন যা ইচ্ছা, 51 টাকা, 101 টাকা, 501 টাকা, যেটা ইচ্ছা দান করতে পারে। এই যে পুরো মন্দির প্রাঙ্গণ দেখছেন, এই দানের পয়সাতেই কিন্তু এই পুরো মন্দির প্রাঙ্গণ তৈরি হচ্ছে। মানুষ নিজের থেকে যা দান করছেন সেই দানের টাকাতেই এই মন্দিরে সব কিছু চলছে, এবং এই পুরো মন্দির প্রাঙ্গণ সেই দানের টাকাতেই তৈরি হচ্ছে। তো আপনারা যদি বিহারীনাথ মন্দিরে আসেন তাহলে চেষ্টা করবেন নিজেদের সাধ্য সামর্থ্য মতন এখানে দান করে যাওয়ার। এইদিকে প্রথমে মা কালীর মন্দির, আর এইদিকে হনুমান মন্দির আছে, আর এইটা মূল শিব মন্দির। পাহাড়ের পাদদেশে এই শিব মন্দিরে ভোলানাথ নিজেই বসবাস করেন, অন্তত স্থানীয়দের সেরমই বিশ্বাস। তাই এর পিছনে সুউচ্চ পর্বতের নামকরণও বাবা বিহারীনাথের নামেই করা হয়েছে। এই মহাজাগ্রত স্থানে দূর দূরান্ত থেকে ভক্তরা বছরের বিভিন্ন সময় ভিড় জমান। তবে সবচেয়ে বেশি ভিড় হয় মহাশিবরাত্রির সময়, যখন এই মন্দির প্রাঙ্গণ জীবন্ত হয়ে ওঠে। এছাড়াও সারা শ্রাবণ মাস আর মহানবরাত্রির সময়ও এখানে ভক্তদের ঢল নামে। বাইরের দালানে বটবৃক্ষের নিচে ভক্তরা ছোট বড় বিভিন্ন শিবলিঙ্গ বসিয়ে দিয়ে গেছেন। লোকমুখে শোনা যায় বাবার কাছে মানসিক করে পুজো দেওয়ার পর সেই মনস্কামনা পূর্ণ হলে কৃতজ্ঞতা স্বরূপ ভক্তরা স্বার্থমতো শিবলিঙ্গ কিনে এনে এই স্থানে স্থাপন করে দিয়ে যান। এত সুন্দর, শান্ত আর পবিত্র মন্দিরের ভেতরের এই আবহ, সকালবেলা এই পুণ্য তীর্থ দিয়ে এবারের যাত্রা শুরু করে যেন যাত্রা সার্থক মনে হচ্ছিল। এই মন্দির থেকে বেরিয়েই অপোজিটেই লেখা আছে দেখুন মহিলা ঘাট। মহিলা ঘাট হচ্ছে এই সামনে, ঠিক আছে? এই সামনে এই ঘাট থেকে বাবা বিহারীনাথের জন্য জল নিয়ে সেই জল মন্দিরে শিবের মাথায় দেয়া হয়। কারণ এখানে লেখাও আছে মহাতীর্থ বিহারীনাথ ধাম মন্দির, শিবগঙ্গার জলে বিহারীনাথ শিবের পুজো কাজ সম্পন্ন হয়। এইটা হচ্ছে শিবগঙ্গার জল, যার জল কিন্তু শিবের মাথায়, এখানে বিহারীনাথ বাবার মাথায় ঢালা হয়। তো মন্দির অসাধারণ লাগলো। এবার আমরা এগোচ্ছি মন্দির পেরিয়ে, একটা সোজা রাস্তা চলে গেছে বিহারীনাথ পাহাড়ের দিকে। অ্যারো দেয়া আছে, পাহাড়ের ওপরও নাকি ট্রেক করে ওঠা যায়। ট্রেক হয়তো করবো না, বাট ওই জায়গাটা অবধি যাবো যেখান থেকে পাহাড়টাকে মোটামুটি ভালোভাবে দেখা যায়, বা ট্রেকিং রুটের যে পাদদেশ। এই সোজা হচ্ছে ট্রেকিং রুট, যেখান দিয়ে পাহাড়ে ওঠা যায়।
একটু এবড়ো খেবড়ো আছে, বয়স্ক বা পায়ে প্রবলেম আছে এরকম লোকদের পক্ষে ওঠা মুশকিল। জঙ্গলের ভেতর দিয়ে একদম টপে চলে যায় পাহাড়ের উপর। তো যারা ট্রেকিং বা অ্যাডভেঞ্চারে আগ্রহী তারা কিন্তু অনায়াসে এটা ট্রাই করতে পারেন। ওই দূরে দেখাচ্ছে বিহারীনাথ পাহাড়ের টপ, ওইটা হচ্ছে বিহারীনাথ পাহাড়ের টপ। ওর অনেকটা অবধি উঠে যাওয়া যায় এই ট্রেকিং রুট ধরে। তো এই আমি দাঁড়িয়ে আছি বিহারীনাথ পাহাড়ের ফুটহিলসে। এই বিহারীনাথ পাহাড় হচ্ছে এই বাঁকুড়া ডিস্ট্রিক্টের কিন্তু সর্বোচ্চ পাহাড়, মানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের টলেস্ট পাহাড় হচ্ছে এই বিহারীনাথ হিলস। মোটামুটি 1480 ফুট হচ্ছে এর হাইট। তো এটা ফেমাস হচ্ছে এই বিহারীনাথ মন্দিরের জন্য, যা এর পাদদেশে আছে, এবং এই ট্রেকিং রুটের জন্য, যা ট্রেক করে অনেক অ্যাডভেঞ্চারাস মানুষজনই বিহারীনাথ পাহাড়ের অনেকটা ওপর অব্দি উঠে যান। আর তার থেকেও বড় কথা, এইখানে এখন রিসেন্টলি ট্যুরিজম ইমপ্রুভ করছে। পাশেই খুলেছে বিহারীনাথ ইকো ট্যুরিজম সেন্টার, যেটা একটা বিশাল বড় রিসর্ট। সেখানে প্রচুর মানুষ এসে থাকছেন এবং এই অ্যাম্বিয়েন্সটাকে এনজয় করছেন। এছাড়াও বিহারীনাথ অতিথি নিবাস আছে, তাছাড়াও কয়েকটা ছোটো ছোটো আরও হোটেলস আছে। তো এখানে এসে যদি একদিন এই পাহাড়ের পাদদেশে কাটাতে চান এবং অ্যাডভেঞ্চার হিসেবে পাহাড়টা ট্রেক করে উঠতে চান, তাহলে কিন্তু এখানে আসাই যেতে পারে। এটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের অন্তর্গত। আমরা আমাদের পুরুলিয়া রিসর্টে যাওয়ার পথে বাঁকুড়ার দিকে এসে এই জায়গাটা সাইট সিইং হিসেবে আজকে দেখে নিলাম। তো যারা আসানসোল হয়ে আসছেন তারা কিন্তু সাইট সিইংয়ে যাওয়ার পথে এই বিহারীনাথ হিল দেখে যেতে পারেন। এর বাইরেও বিহারীনাথ হিলের পরেও আছে শুশুনিয়া, সেটা আরও দূরে বাঁকুড়া ডিস্ট্রিক্টের ভেতরে। আমরা শুশুনিয়া যাচ্ছি না। তো কেউ যদি চান শুশুনিয়া বিহারীনাথ এই দুটোও একসাথে করে নিতে পারেন। বাবা বিহারীনাথকে দর্শন করে আর বিহারীনাথ পাহাড়কে এবারের মতো বিদায় জানিয়ে আমরা এবার ছুটে চললাম আমাদের দ্বিতীয় গন্তব্য, আমাদের এবারে পুরুলিয়া সার্কিটের আমাদের থাকার ঠিকানা, আমাদের রিসর্টের উদ্দেশ্যে। আস্তে আস্তে বাঁকুড়া জেলাকে পেছনে ফেলে আমরা ঢুকলাম লালমাটি আর পলাশের দেশ পুরুলিয়ায়। মানে এই দিকটা বাঁকুড়া, আর এটা পুরুলিয়া। এটা পুরুলিয়া, এটা বাঁকুড়া। আচ্ছা, এইটা পুরুলিয়া, এটা বাঁকুড়া। ভালো। পথের দুধারে খেজুর গাছের প্রাচুর্য তাক লাগিয়ে দেওয়ার মতো। দেখতে দেখতে মনের ভেতরের বাচ্চাটা বায়না ধরতে শুরু করেছে খেজুর রস আর খেজুর গুড় চেখে দেখার। আর পরিণত মস্তিষ্ক বোঝানোর চেষ্টা করছে দুটো পেতে ভাগ্য আর প্রচেষ্টা দুটোই থাকতে হবে। দেখা যাক এই সফরে এই দুয়ের মেলবন্ধনে মানসপুত্রের আশা পূর্ণ করা যায় কিনা। বলতে বলতে আমরা এসে পড়লাম রং বেরঙের আঁকা দেওয়াল ঘেরা বরন্তী গ্রামে। ছোট্ট সুন্দর এই গ্রামের শেষেই রয়েছে আমাদের এবারের থাকার ঠিকানা। বরন্তী লেকের একদম পাশে বরন্তী গ্রামকে পেরোনোর পরই আমাদের এবারের রিসর্ট বরন্তী ইকো ভিলেজ রিসর্ট। তো আজকে আমাদের ঠিকানা এই পুরুলিয়ার বরন্তী গ্রামের মধ্যে দুদিনের ঠিকানা, সেটা হচ্ছে বরন্তী ইকো ভিলেজ রিসর্ট, যেরকম দেখালাম। পুরুলিয়ায় আসার একটা ইউএসপি হচ্ছে আমরা এসে দেশি মোরগ টেস্ট করতে চাই। আর দেশি মোরগ কেন টেস্ট করছে, এখানে দেশি মোরগ নাকি অহরহ গ্রামে দেশি মোরগ থাকে, সেগুলো থেকে এরা নিয়ে আসে শুনেছি। আগের বার যখন অযোধ্যা সার্কিট দেখছিলাম বাজার থেকে নিয়ে এসেছিল। এখানে দেখছি দেশি মোরগ রিসোর্টের মধ্যে, এই পার্কের মধ্যে দেখুন পরপর দেশি মোরগ সব ঘুরে বেড়াচ্ছে এখানে চোখের সামনে। অসাধারণ লাগছে দেখি। সামনে দেখুন দেশি মোরগ গাছের নিচে, ওইদিকে পার্কে ঘুরে বেড়াচ্ছে। ও মাই গড, পুরুলিয়া আসা তো এখানেই সার্থক হয়ে গেল। চোখের সামনে রিসোর্টে দেশি মোরগ এরকম ঘুরে বেড়াচ্ছে। কোথায় পাবেন আপনারা এটা? একদম দেখুন সামনে লেক, বরন্তী লেক আমার পেছনেই দেখা যাচ্ছে। আর ওইদিকে হচ্ছে মুরাডি পাহাড়। এইদিকে একটু দেখাতে বলবো, এই সামনেই হচ্ছে মুরাডি পাহাড় আর এই হচ্ছে বরন্তী লেক। তো আলাদা করে সাইট সিইং এর কোনো দরকার নেই। এখানে থাকলে এখান থেকেই আপনারা বরন্তী লেকের সানরাইজ বা সানসেট যেটা ইচ্ছা সেটা দেখতে পারেন। বরন্তী লেকের সানসেট কিন্তু বরন্তী লেকের একটা ইউএসপি ভিউ পয়েন্ট হিসেবে। তো সেইটা একদম এখান থেকে আমরা দেখতে পাবেন যদি এইখানে এই বরন্তী ইকো ভিলেজ রিসোর্টে থাকে।
অবস্থা দেখুন, এখানে রাজহাঁসেদের মিটিং চলছে। সাদা রাজহাঁস একদল, আবার গ্রে কালারের রাজহাঁস আরেক দল। নিজেদের মধ্যে দেখে দেখে মানে মনে হচ্ছে এরাই পিকনিক জমি দিচ্ছে। আমরা তো রিসর্টে পিকনিক করতে আসিনি, এরাই এসছে পিকনিক করতে। এটা কিন্তু বাড়তি পাও না এখানে এসে এরকম রাজহাঁসেদের মিটিং দেখা। বুঝতেই পারছেন এবারের রিসর্ট ছিল এক অসাধারণ এক্সপিরিয়েন্স। তবে তার পূর্ণাঙ্গ বিবরণ নিয়ে আসবো নতুন এক গল্পে। আপাতত লাঞ্চটা সেরে ফেলা যাক। ডাল, আলু পোস্ত আর দেশি মুরগির কষা দিয়ে জমিয়ে লাঞ্চ করে নিলাম, কারণ একটু পরে রেস্ট নিয়েই তৈরি হতে হবে। বিকেলবেলা রিসর্টের রিসেপশনের সহায়তায় বুক করেছি এক টোটো, যা আমাদের বরন্তী লেক, মুরাডি পাহাড় আর সানসেট পয়েন্ট ঘুরিয়ে দেখাবে। এই পুরোটা ঘুরতে সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টার মতো, যার জন্য টোটো ভাড়া চেয়েছিল 300 টাকা, যদিও আমার অনুরোধে 250 টাকায় শেষ পর্যন্ত রফা হয়েছিল। এই সানসেট পয়েন্টে নিয়ে যাওয়ার ওই পাহাড়টা একদম 3:30 টোটো করে বেরোলাম। একটু এগোতেই আগে চোখে পড়লো সুন্দর বরন্তী গ্রাম। টোটোকে বলা থাকলে সে আপনাদের এই গ্রামও ঘুরে দেখাবে, পরিচয় হবে এখানকার মানুষদের সাথে, পাবেন তাদের জীবনযাত্রার ছোঁয়া। কিন্তু সেই আকর্ষণ আমাদের আজকের মতো দমাতে হলো, কারণ আজ আমাদের মূল উদ্দেশ্য বরন্তী লেকের ধারে সানসেট দেখা। মুরাডি পাহাড় আর লেক ঘুরে বরন্তী সানসেট পয়েন্টে যেতে যেতে বেশ খানিকটা টাইম লাগবে, তাই আপাতত এই গ্রাম ঘোরাটা স্কিপ করে গেলাম। কদম ডালে বসিয়া আস কানুহা রামজাদা মায় তুই জ্বলে না যাইও ও কিও। গ্রাম পেরোতেই দর্শন পেলাম সেই অসাধারণ স্পটের, যেখানে মুরাডি পাহাড়কে জড়িয়ে ধরে শুয়ে আছে বরন্তী লেক। আমাদের রিসর্টের ব্যাকইয়ার্ড থেকে পেয়েছিলাম তার একরকম ভিউ, আর এবার কাছে আসতে সেই ভিউ যেন 100 গুণ বেশি সম্মোহিত করতে লাগলো। মুরাডি পাহাড়ের পাদদেশে এই বরন্তী এখন এক ডেভেলপিং টুরিস্ট স্পট। পুরুলিয়ার এই অঞ্চল একদিকে পঞ্চকোট পাহাড়, আরেকদিকে বিহারীনাথ পাহাড় দিয়ে বেষ্টিত। এই বরন্তীতে সানসেট তো দ্রষ্টব্য বটেই, তার সাথে শীতকালে উপরি পাওনা হিসেবে থাকে অসংখ্য পরিযায়ী পাখির সম্মেলন, যা আমাদের মতো যে কোনো ভ্রমণ পিপাসু মানুষকে আকর্ষণ করবেই। এইখানে বসে মাছ ধরছে জাল ফেলে বরন্তী লেকের ওপর। ওইখানেও একজন ছিল, ওইদিকে একজন ছিল, এখানে একজন। এই বরন্তী লেক আবার এক সুবিশাল ওয়াটার রিজার্ভারও বটে, যা বেসিক্যালি রামচন্দ্রপুর মিডিয়াম ইরিগেশন প্রজেক্টের অন্তর্ভুক্ত। একদম ভর্তি খেজুর গাছ, সামনে ভর্তি খেজুর গাছ। গুড় তৈরি হচ্ছে না, এখানে সব খেজুর গুড় তৈরি হচ্ছে। হ্যাঁ পাওয়া যাবে, হ্যাঁ পাওয়া যাবে। বরন্তী লেক ঘুরতে ঘুরতে মুরাডি পাহাড়ের কাছে আস্তে আস্তে একটা জায়গায় দাঁড়ালাম, দেখলাম প্রচুর খেজুর গাছ। তো আমাদের টোটোওয়ালা বললো যে এখানে কিন্তু খেজুর গুড় আর পাটালি পাওয়া যায়। দেখুন খেজুর গুড় তৈরি হচ্ছে, দেখাচ্ছি দাঁড়ান। এই যে এইখানে ভর্তি খেজুর গাছ, আর এইখানে খেজুর তৈরি হচ্ছে। এই যে খেজুর গুড় এখানে তৈরি হচ্ছে। খেজুরের রস নিয়ে এইখানে পুরো আগুন দিয়ে বড় উনুন করে তার মধ্যে এখান থেকে খেজুরের গুড় তৈরি হবে। এইখানে বিক্রি হয়, দেখুন সব যে হাঁড়িগুলো নামিয়ে রাখা হয়েছে, তার মধ্যে খেজুরের রস তোলা হয়, নামিয়ে রাখা হয়েছে। আর এখানে ডিরেক্ট খেজুরের রস, খেজুর গুড় সব এখানে পাওয়া যায়। বাহ, কটায়? সকাল 6টায় আসতে হবে খেজুরের রসের জন্য। সকাল 6টায় আসতে হবে? 7টার মধ্যে এলে হবে, যত তাড়াতাড়ি তত আপনাকে ফায়দা। মানে কত 100 টাকা লিটার। 100 টাকা লিটার, 100 টাকা লিটার। যত তাড়াতাড়ি তত আপনাদের ভালো, মানে ফ্রেশ থাকবে। ও যত তাড়াতাড়ি সকালবেলা আসবে ততই ফ্রেশ পাওয়া যাবে, যত বেলা হবে তত নাকি ফেনা হয়ে যাবে। আর খেজুরের ইয়ে কত, গুড় কত?
খেজুর গুড়? হ্যাঁ দেখি। ভালো খেতে খেজুর গুড়টা? দারুন দারুন। নাও তাহলে টেস্ট করে দেখো। হ্যাঁ তোমরা টেস্ট করো তাহলেই হবে। না নিয়ে যাবো তাহলে একটু বাড়ি। হ্যাঁ ভালো খেতে? দারুন দারুন। একদম গরম গরম। একদম খেজুর গাছ থেকে রস নামিয়ে যে গুড় তৈরি করে এখানে রেডি। যা গন্ধ বেরোচ্ছে করে মাঝে মাঝে সুন্দর, খেজুরের গন্ধে মাঝে মোমো করছে তৈরি হচ্ছে। এই হচ্ছে খেজুর পাটালি। পাটালি কত? 240। 240। খেয়ে দেখো পাটালিটা কিরকম। ভালো খেতে? দারুন। এগুলো সব ক্যানের মধ্যে রাখা না, টিনের ইয়েতে? একদম খেজুরের রস থেকে যে খেজুরের গুড় তৈরি হয়েছে এই নিয়ে নিলাম। এরকম সুন্দর বটলে এটা প্যাক করে দিয়ে দেয়। এটা 500 নিলাম আমরা। একদম গরম, হাতে ধরে পুরো গরম লাগছে। সবে তৈরি হওয়া। বললো 500। এটা হচ্ছে কিলো 160 টাকা খেজুরের গুড়। আর পাটালি আছে সেটা হচ্ছে কিলো 240 টাকা। গুড় যেরকম নিলাম এরকম পাটালিও নিলাম। 700 পাটালি 600 নিলাম। 600 পাটালি নিলাম। বেশ ভালো, পাটালিটাও বেশ ভালো। সেটাও টেস্ট করে দেখেছে যে বেশ ভালো টেস্ট। তো এটাও নিয়ে নিলাম বাড়ির জন্য। তো এখানে আসলে কিন্তু এই দুই জিনিস নিতেই পারেন। এখানে লাইভ খেজুর গাছ থেকে রস, সেখান থেকে গুড় আর পাটালি। আর কি চাই? এই হচ্ছে পুরো খেজুর বন। আর এই পুরো খেজুর গাছে ভর্তি এখানটা। ওয়াও, লাইভ চোখে খেজুর গাছ দেখুন। আর রস থেকে গুড় তৈরি হচ্ছে, আর সেই গুড় আপনি নিয়ে যান বাড়িতে। অসাধারণ। এটা সরকারি রিসর্ট বরন্তির এখানে। তো এই যে রিসেপশন, এটা ওয়াচ টাওয়ারের মতো আছে আবার বরন্তি লেক দেখার জন্য। মুরাডি বরন্তি ইকো রিসর্ট, এই যে এখানে লেখা আছে বরন্তি ইকো ট্যুরিজম রিসর্ট। এটা গভর্নমেন্টের। এইখানে নাম্বারটাও দেওয়া আছে, স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। এইটাও একটা খুব ওয়েল নোন রিসোর্ট, অ্যালিওর দে বরন্তি। এটাও একদম বরন্তির লেকের পাশেই। এটাও খুব ভালো আর একটা রিসোর্ট। তো বরন্তি আসলে এখানে আশেপাশে কিন্তু প্রচুর রিসোর্ট আছে। যে কটা পাচ্ছি দেখিয়ে দিচ্ছি, দেখে শুনে আপনারা বুক করে আসতে পারেন। টোটো দাঁড় করিয়ে আমি একটু দাঁড়িয়ে পড়লাম। দেখুন এখানে খেজুর গাছে হাঁড়ি বাঁধছে। কালকে সকালবেলা আবার রস পড়বে, খেজুরের রস বলেছে। যেরকম বললো সকাল 6টা থেকে 7টার মধ্যে আসতে হবে খেজুর রস পেতে গেলে। এই হাঁড়ি একবার বাঁধা থাকবে, সকালবেলা এই হাঁড়ি খেজুরের রসে ভর্তি হয়ে যাবে। এইসব জিনিস কিন্তু এই পুরুলিয়া এইসব অংশের এই পাড়া গায়ে না এলে কিন্তু দেখা অসম্ভব। তো একদম লাইভ দেখতে পেলাম, তাই ভাবলাম আপনাদেরও দেখিয়ে দিই। খেজুর রসের জন্য রেডি হচ্ছে। এখানে আরেকটা রিসর্ট দেখতে পেলাম আমরা, সলিটারি ভ্যালি রিসর্ট। বাহ, এটা সুন্দর দেখতে রিসর্টটা, বেশ ভালো একদম। এটা মুরাডি পাহাড়ের সামনে। এই মুরাডি পাহাড়কে ঘিরে গড়ে ওঠা ছোট বড় গভর্নমেন্ট ও প্রাইভেট রিসর্ট দেখে একটা ব্যাপারে নিশ্চিত, বরন্তি এলে আদর আপ্যায়নের অভাব হবে না। পুরো পাহাড়কে একবার প্রদক্ষিণ করে তারপর আমরা আবার এগিয়ে চললাম এবার বরন্তি সানসেট পয়েন্টের দিকে। এই ব্যারেজের মতন জায়গাটা পেরিয়ে বাঁ দিক দিয়ে পুরো পাহাড়টাকে রাউন্ড করে, মুরাডি পাহাড়কে রাউন্ড করে আবার ফিরলাম এই ব্যারেজের কাছে। এইখান দিয়ে প্রথম শুরু করেছিলাম, এই ব্যারেজের সামনে থেকে ওই সোজা ওদিক দিয়ে চলে গেছিলাম, পুরো পাহাড়টাকে রাউন্ড করে আবার এখান দিয়ে ফিরলাম। আমরা এখন এসে দাঁড়িয়েছি একদম বরন্তি লেকের সামনে, মুরাডি ড্যামের ওপর। পেছনে আমার মুরাডি পাহাড়, আর এইদিকে পুরো হচ্ছে বরন্তি লেক। এইটা হচ্ছে সানসেট পয়েন্ট। কিছুক্ষণের মধ্যে সানসেট হবে, সেটা দেখার জন্য। যদিও আজকে প্রচণ্ড মিস্ট, প্রচণ্ড কুয়াশা। আমরা শুনি পাহাড়ে কুয়াশা হয়, লাভাতে
দার্জিলিংয়ে, কিন্তু এই পুরুলিয়ার এইখানে যে এরকম কুয়াশা হতে পারে যে পুরো পাহাড়ই ঢেকে গেছে, অলমোস্ট পুরো পাহাড় ঢেকে গেছে, পুরো লেকের উপর ভর্তি কুয়াশা। তাই মাঝে মাঝেই সূর্য মেঘের আড়ালেই চলে যাচ্ছে, সূর্যিমামা উঁকি দেবেন কিনা জানি না, তবে যেটুকু পারবো সেটুকু দেখাবো, দেখি কতটা কি ভাগ্যে আছে। মুরাডি পাহাড়, এই পুরো বরন্তী লেক, আর আজকে প্রচণ্ড মিস্ট, প্রচণ্ড কিছু দেখা পাওয়ার আশাই নেই, কিন্তু তাও সূর্যিমামা একটু হলে উঁকি দিয়েছেন অস্ত যাওয়ার আগে। ওই দিকে দেখা যাচ্ছে লাল গনগনে সূর্য, সূর্য ডুববে ওই পাহাড়ের কোলে। এইটা দেখার জন্য এখানে আসা। বরন্তীর ইউনিক ভিউ পয়েন্ট হচ্ছে এই সানসেট পয়েন্ট। এই সানসেট পয়েন্টকে ঘিরে প্রচুর দোকানপাটও বসেছে বিকেলবেলা টুকটাক স্ন্যাক্স ফ্যাক্স খাওয়ার জন্য। আমরা পকোড়া নিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ পকোড়া, আর তার সঙ্গে চা। একেবারে সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্স জমে গেছে। 5 টাকার চা, এই চাটা 5 টাকা, ভাবুন এখানে 5 টাকার চা, অসাধারণ চাটা করেছে, ছোট্ট এরকম ভারে। সকালবেলা একটা জায়গায় চা খেয়েছিলাম আসার সময়, সেটাও সুন্দর ছিল, আর এইটা চা। আর তার সামনে হচ্ছে মুরাডি পাহাড় আর বরন্তী লেক, একটা অসাধারণ পরিবেশ। খেজুরের ব্যাপারে ভাগ্য সুপ্রসন্ন থাকলেও সানসেটের ব্যাপারে বিধাতা আমাদের মুচকি হেসে বাড়ি পাঠিয়ে দিলেন। ঘন কুয়াশায় আজ আমাদের আর বরন্তীর অপরূপ সানসেটের সাক্ষী থাকা হলো না। যাই হোক, সানসেট না হলেও বরন্তী লেকে একটা অসাধারণ সন্ধে কাটিয়ে আবার আমরা রিসর্টে ফিরে এলাম। সন্ধেবেলায় আমাদের রিসর্ট কিন্তু অপরূপ আলোকসজ্জায় সেজে উঠেছিল। আজকের গল্প এই পর্যন্তই। এর পরের পর্বগুলিতে নিয়ে আসব আমাদের গড় সার্কিটের বাকি দ্রষ্টব্য স্থানের বিবরণ নিয়ে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।